পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানো যায়, হার না মেনে বুক চিতিয়ে লড়াই করা যায়। অনেকটা রূপকথার মতোই টটেনহ্যামের থেকে শিরোপা ছিনিয়ে নিল প্যারিস সেন্ট জার্মেইন। গত মে মাসের ফাইনালে ইন্টার মিলানকে গড়িয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন লিগ জয়ের স্বাদ পায় পিএসজি। একই মাসে ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ১৭ বছরের শিরোপা খরা কাটায় টটেনহাম। ৩ মাসের কম সময়ের মধ্যে আরেকটি ট্রফি জয়ের খুব কাছে গিয়েও হতাশ হল টমাস ফ্র্যাঙ্কের শিষ্যরা। ইতালির অধীনে ব্লু এনার্জি স্টেডিয়ামে ৪৮ মিনিটে ২ গোল করে এগিয়েছিল ক্রিশ্চিয়ান রোমেরোর টটেনহাম। স্পার্সদের হয়ে গোল করেছেন মিকি ভ্যান দেভেন ও ক্রিশ্চিয়ান রোমেরো। তবে বল দখলে একপেশে আধিপত্য ছিল পিএসজিরই। ম্যাচে ফিরতে মরিয়া ছিল পিএসজি। ৮৫ মিনিটে দক্ষিণ কোরিয়ার উইঙ্গার লি কানিন বক্সের বাইরে থেকে জোরালো নিচু শটে লক্ষ্যভেদ করেন। যোগ করার সময় ৪র্থ মিনিটে দেমবেলের ক্রসে হেড থেকে গোল করে সমতা ফেরান গঞ্জালো রামোস। কয়েক মিনিটের ব্যবধানেই হৃদয় ভাঙে টটেনহামের। টাই ব্রেকারে ৪-৩ গোলে জেতে পিএসজি। জিয়ানলুইজি দোন্নারুমার জায়গায় আসা নতুন গোলরক্ষক লুকাস শ্যাভিওলি ঠেকিয়ে দেন ভ্যান দেভেনের শট। এছাড়া টটেনহামের মারিয়াস তেল শট মারেন বাইরে। অন্যদিকে ভিতিনিয়া পিএসজির প্রথম শট পোস্টে মারল, পরবর্তী ৪ জনই করেন লক্ষ্যভেদ। ২ দফায় পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখে সুপার কাপের মুকুট পড়ল লুইস এনরিকের পিএসজি। ফারহান ইহসান, এখন।